আজকে বাংলাদেশি হিসাবে নিজেকে খুবই লজ্জিত মনে হচ্ছে। হ্যাঁ, এই ভিডিওটা আপনি দেখেন, আপনি যদি একজন বিবেক সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন আপনার নিজের কাছেও লজ্জা লাগবে। মালয়েশিয়ার ক্লান্তান রাজ্যে কোয়ান্তানে সেখানে একটা শপিং মল আছে। সেই শপিং মলে আমাদের বাংলাদেশি এক যুবক ঢুকছে আপনার মার্কেট করার জন্য। তার এই যে মুখে ছিল আপনার মাস্ক, মাথায় ছিল ক্যাপ, তাকে যেন কেউ চিনতে না পারে সে ছদ্মবেশ ধারণ করছে। আর মোবাইল দোকানে গেছে, সেই মোবাইল দোকানে গিয়ে বলেছে দোকানদারকে আমাকে মোবাইল দেখান। দোকানদার তাকে মোবাইল দেখাচ্ছে, একটা দুইটা তিনটে এভাবে মোবাইল দেখাচ্ছে। সে তিনটা মোবাইলটাকে সিলের মতো এভাবে খামচি দিয়া লইয়া ভাইগে গেছে। দোকানদার ফিসে ফিসে যাই আর তার দেখা পায়নি। সে কি হয়েছে, সে হাওয়ায় মিশে গেছে। ওই দোকানদার কি করছে, সিসিটিভি যেটা আছে না, সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিছে। হ্যাঁ, আর এই ভাইরাল করার কারণে 24 ঘন্টার ভিতরে পুলিশ তাকে ধরছে। তাকে ধরে যখন বাটাম দিছে, সে স্বীকার করছে আর একটা দোকান ভেঙে সেখান থেকে সে কি করছে আপনার ল্যাপটপ নিয়ে আসছে। তাকে এখন 60 দিনের রিমান্ড দিছে। এটা হচ্ছে মালয়েশিয়ান পত্রিকা, এটা আমার মুখের কথা নয়। শুধুমাত্র এই পত্রিকাতে আসতেছে বিষয়টা কিন্তু তা না, বিভিন্ন পত্র পত্রিকাতে আসতেছে। এই যুবকে মানে কোনো ইয়ে নেই, বৈধ নথি নেই। মালয়েশিয়াতে যে সে ঢুকছে কোনো বৈধ নথি নেই, অর্থাৎ সে অবৈধ। আর অবৈধ অবস্থায় সে কি করতেছে, এই কার্যক্রমগুলো চালাচ্ছে। হ্যাঁ, এবং কি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। হ্যাঁ, তার পাশাপাশি আমার বাংলাদেশের নামটাও কিন্তু ভাইরাল। বলতেছে বাংলাদেশি এক যুবক, তার মানে আমার দেশের নামটাকে এখানে ছোট করা হচ্ছে। বিভিন্ন অমানুষ আছে, কাপুরুষ আছে, তারা এখানে এসে এসব কর্মকাণ্ডগুলো চালায় আর দেশের বদনাম হয়। আর আপনি কি মনে করেন এসব কর্মকাণ্ডগুলো চালালে হ্যাঁ বাংলাদেশিরা এখানে সুনাম কুড়াতে পারবে? পারবে না। তাদেরকে বৈধতা দিবে, ভবিষ্যতে দেবে না। তাদেরকে কি বাংলাদেশ থেকে মানে আনবে না। তারা মনে করবে যে বাংলাদেশি মানুষগুলো হচ্ছে যে চোর, ডাকাত, বদমাইশ, জঙ্গলি। তারা এটা মনে করবে। আনবে? কখন আনবে না। সে কি করছে, সিলের মতো থাপ্পড় দিয়ে 3টা মোবাইল নিয়ে গেছে। এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দেখে আসবেন। আমি এখানে দিতে পারতেছি না, কারণ আমার এখানে কপিরাইট আসবে। ভিডিওটি আমার না। এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। দেশেও সোর্স ছিল, এখানে এসে চুরি করতেছে। দেশে তো এখন প্রতিনিয়ত চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে বাংলাদেশে, দেখতেছেন। এখন দেশটাকেও তারা মানে মালয়েশিয়াটাকেও তারা কি মনে করছে বাংলাদেশ। সে জানে না 24 ঘন্টার ভিতরে সে গ্রেপ্তার হবে, সেটা জানে না। সে ভাবছে যে মুখোশ পরে আসলে হয়তো আমাকে কেউ চিনতে পারবে না, কিন্তু সে তো ধরা পড়ে গেছে। তার কাছ থেকে ল্যাপটপও পাওয়া গেছে। এখন সে 60 দিনের রিমান্ডে আছে। তাকে সুন্দর সুন্দর ডিম দিবে, মানে মুখ দিয়ে দেবে না, ওখান দিয়ে দেবে। তাই যারা এগুলো করতেছেন বা করবেন চিন্তা ভাবনা করতেছেন, খুবই সাবধান। এগুলো এখানে করা যাবে না। এগুলো বাংলাদেশে করা যাবে, সেখান থেকে আপনি ফার পেয়েও যেতে পারেন, আবার জামিনও মুক্তি হতে পারেন। কিন্তু এখানে আপনি এগুলো পারবেন না। এগুলো করবেন না, দেশের বদনামি করবেন না, প্রবাসীদের বদনামি করবেন না। আল্লাহ হাফেজ।